আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমরা আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় পার্সন যে বিষয়টা আমরা পড়ছিলাম তারই কিছু উদাহরণ বা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে যারা দেখেছি যে প্রত্যেকেই এই পার্সনের যে শর্টকাট একটা নিয়ম আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে পুরো পার্সনের বিষয়টা ক্লিয়ার করার জন্য একটা খুব সুন্দর ছন্দের মাধ্যমে। তো আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমি জাস্ট এই পার্সনের কিছু এক্সাম্পল আর কিছু মৌলিক একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যে একটা ভার্বের সাথে কেন অ্যাস অথবা ইয়েস ম্যাক্সিমাম সময় আমাদের চলে আসে। এখানে পার্সনের একটা বড় ভূমিকা রয়েছে, যদিও এই ব্যাপারে আমরা আমাদের যখন রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস থাকবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা দেখি। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টি এক্সাম্পল দেওয়া আছে। আর 5টি এক্সাম্পলটা কেমন দেখি আমি। দ্য বয় প্লেজ ভেরি ওয়েল। তো আমরা এই 5টা এক্সাম্পল থেকে ফার্স্ট আমাদের ফাইন্ড আউট করবো যে কোন বাক্যে কোন সাবজেক্টটা বা কোন নাউন বা প্রোনাউনটা কোন পার্সন, আমরা সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি দ্য বয় প্লেজ ভেরি ওয়েল। বাক্যটার অর্থ হচ্ছে ছেলেটা খুবই ভালো খেলে। যেহেতু ছেলেটা এখানে সাবজেক্ট, তাহলে আমরা ছেলেটাকে একটা সাবজেক্ট হিসেবে একটা পার্সনে ফেলে দিই। তাহলে আমরা জানি যে আমরা একটা ছন্দ পড়েছিলাম যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন। তাহলে সেক্ষেত্রে আমি এবং তুমি, আমি আই মি মাই মাইসেলফ, উই আস আওয়ার আওয়ার সেলফস, এই ওয়ার্ডগুলো ছাড়া, অ্যান্ড ইউ ইয়োর ইয়ার্স ইয়োর সেলফ, এই ওয়ার্ডগুলো ছাড়া বাকি যতগুলো শব্দ পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেছে তার সবগুলো শব্দকে আমরা থার্ড পার্সন হিসেবে জানি। তো ঠিক একইভাবে আমরা এই যে আমাদের ছন্দের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা এটাকে থার্ড পার্সন হিসেবে বলতে পারি। ওকে, ক্লিয়ার? তো ঠিক একইভাবে সেকেন্ড বাক্যটাকে আমরা দেখি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততায় সর্বোৎকৃষ্ট পথ। এখানে ডেফিনেটলি সাবজেক্টটা হচ্ছে অনেস্টি। তাহলে এই অনেস্টিটাও ওই যে আমি এবং তুমির মধ্যে বা কখনোই পড়ে না, যার কারণে এটাকেও আমরা কি বলবো, থার্ড পার্সন বলবো। তো তৃতীয় বাক্যটা দেখি আমরা, দ্য বুক কস্ট 100 টাকা। এই বইটা দাম মাত্র 100 টাকা। তাহলে এখানে দ্য বুকটা অবশ্যই সাবজেক্ট, এবং এই দ্য বুকটাকে আমরা অবশ্যই কি বলবো, থার্ড পার্সন হিসেবে বলবো। তৃতীয় বাক্যের পর চতুর্থ বাক্যটা দেখি যে ইউ আর ভেরি ইরেগুলার ইন স্টাডি। তুমি অনেক বেশি পড়াশোনায় অনিয়মিত। এখানে ইউটা অবশ্যই সাবজেক্ট, এবং এই ইউটাকে আমরা কোন পার্সনে ফেলবো, এটা আমরা একটু জাস্ট পার্সনটাকে আবার একটু রিমাইন্ড করি যে আমি এবং তুমি ছাড়া, তার মানে আমরা যেগুলো সবগুলো ফার্স্ট পার্সন, আর তুমি তোমরা যেগুলো সবগুলো কি সেকেন্ড পার্সন। তা তুমি যেটা সেটা অবশ্যই আমরা সেকেন্ড পার্সন হিসেবে ধরবি। ওকে, ঠিক একইভাবে যদি আমরা 5 নাম্বারটা দেখি যে আই নেভার গন টু অ্যাব্রোড। অ্যাব্রোড মিনস বাহিরের দেশ বা বিদেশকে আমরা বুঝি অ্যাব্রোড বলতে, যে আমি কখনোই বিদেশে যাইনি। এই যে অ্যাব্রোড শব্দটা, এটা বিদেশকে বোঝাচ্ছে, আর আই যে শব্দটা আছে এটা ডেফিনেটলি আমরা অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সনকে আমরা জানলাম এই 5টা এক্সাম্পলের মাধ্যমে। এভাবে আমি 5টা না 500, 5000, 5 লক্ষ এক্সাম্পলও যদি দিই, সবগুলোর নিয়মে কি থাকবে একই। শুধু দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাকে ফার্স্ট সাবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হবে, দেন আমাকে সাবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হলে আমাকে বাক্যের অর্থটাকে বুঝতে হবে। এরপর আমি কি করতে পারবো, পার্সনটাকে ক্লিয়ার করতে পারবো। এরপর চলে আসি আমি এই 5টা এক্সাম্পল থেকে কিছু ছোট একটা সমস্যা নিয়ে একটু আলোচনা করি, যেটা আমাদের জন্য একটা কমনলি ইউজ প্রবলেম, বিশেষ করে যারা হাই স্কুলে মাত্র রিটার্ন, যারা 6-এ আছে বিশেষ করে তাদের জন্য বেশি প্রবলেম। ইভেন প্রত্যেকটা ক্লাসেই ম্যাক্সিমাম সমস্যা থাকে। যখন আমরা খাতা কাটতে গিয়ে তখন দেখি যে আমরা এক্সাম্পলটা প্রবলেমটা একটু দেখি যে এই যে ভার্বটা রয়েছে, মূল ভার্বের সাথে এখানে একটা অতিরিক্ত অ্যাস হয়েছে। ঠিক একইভাবে এখানে মূল ভার্বের সাথে আরও একটা অতিরিক্ত অ্যাস হয়েছে। যখন এই ধরনের অতিরিক্ত অ্যাস অথবা ইয়েস যুক্ত হয়, তো তখন এই অ্যাস বা ইয়েস এর কারণটা কি, কেন এগুলো বারবার যুক্ত হচ্ছে, এগুলো আমরা কমনলি ইউজড। আমরা যে কোনো রাইটিং পড়ি, যে কোনো গ্রামাটিক্যাল আইটেমস পড়ি, সবসময় এই জিনিসটা আমাদের চোখের সামনে আসে। তো এই জিনিসটা জানার জন্য আমাদের ফার্স্ট যেটা জানা দরকার সেটা নাম হচ্ছে পার্সন। এই পার্সন জানা ছাড়া আমি এই যে রুলটা পড়বো, এই রুলটা আমাকে জানানো সম্ভব না। তো যার কারণে আমরা ফার্স্ট এই রুলটা নিয়ে একটু আলোচনা করবো, দেন আমরা এই অ্যাস বা ইয়েস এর সমস্যার সমাধান খুব শীঘ্রই করতে পারবো। আচ্ছা, আমরা একটু প্রত্যেকে এই রুলসটা দেখি যে সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়,
থার্ড পারসন অ্যান্ড দেন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে হ্যাজ অথবা ইয়েস হবে। তাহলে এই রুলসটা হয়তো আমরা অনেকবার দেখতে দেখতে অভ্যস্ত, এবং আমাদের এটা অনেকটা ডেফিনেট হয়ে গেছে যে এই রুলসটা এত কমন, এই রুলসের কাজটা কি, কিন্তু না, এই রুলসটা যতই দেখেছেন ততই এটার মধ্যে থেকে কী বের হতে হবে, অনেক সমস্যা বের হতে হবে, তাহলে আমি এটা সমাধান বের করতে পারি। তাহলে আমরা এই এক্সাম্পল বা এই রুলসটাকে পড়ার পর আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে দুটো অংশ আছে। একটা হচ্ছে যদি থার্ড পারসন হয়, আর দ্বিতীয়টা হচ্ছে যদি সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রথম সমস্যা হচ্ছে এটা নাম্বার 1, আর নাম্বার 2 সমস্যা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। আমরা যদি এটাকে এক শর্ত ধরে নেই, এটা নাম্বার 1 শর্ত আর এটা হচ্ছে নাম্বার 2 শর্ত। যদি শর্ত 1 থার্ড পারসন হয় আর শর্ত 2 সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমি আমার ওই সাবজেক্টের বা ওই বাক্যে যে ভার্ব থাকবে তার সাথে আমি অ্যাজ বাই ইয়েস যুক্ত করবো, ঠিক এইভাবে। এরকম হাজারো এক্সাম্পল আমাদের চোখের সামনে অহরহ আসছে। তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে ভার্বের সাথে। তো আমরা একটু এই 5টা এক্সাম্পলে এই বিষয়টা একটু খেয়াল করি। যেমন আমি লিখেছি দ্য বয় প্লেজ ভেরি ওয়েল। তো প্রথমে এই যে সাবজেক্টটা দেখছি, আমরা এই সাবজেক্টটাকে দেখি দুটো কোন পারসন, থার্ড পারসন। ঠিক একইভাবে যদি থার্ড পারসন আমি বুঝি, তাহলে এবার আমি দেখবো এই বাক্যটা সিঙ্গুলার কিনা, আমার দ্বিতীয় শর্ত সিঙ্গুলার কিনা। যদি দেখি আমি সিঙ্গুলার, তাহলে আমি ভার্বের সাথে অ্যাজ হবে। ঠিক অ্যাজ ইউজুয়াল এখানে দ্য বয়টা সিঙ্গুলার, যার কারণে এখানে অ্যাজ বাই ইয়েস। যদি আমি দ্য বয় সিঙ্গুলার না হতো, কখনোই আমি এখানে অ্যাজ বাই ইয়েস বসতে পারতাম। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যটা দেখি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি একটা সৎ, আবার এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কখনোই কি হবে না, প্লুরাল হবে না, যার কারণে এটাও কি হচ্ছে সিঙ্গুলার, আর এখানে ইজ বসছে। যদি এখানে অ্যাজ বাই ইয়েস নেই, জাস্ট এখানে সিঙ্গুলার ইজ বসছে। আচ্ছা, তারপর তৃতীয়টা চলে আসি দ্য বুক কস্ট 100 টাকা। এই বইটার দাম বা এই বইটার জন্য খরচ হবে 100 টাকা। তাহলে এই বইটা অবশ্যই থার্ড পারসন এবং বুক এখানে একটাকে বোঝানো হয়েছে, যার কারণে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাজ বাই ইয়েস বসছে। যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার না হতো, কখনই সেখানে অ্যাজ বাই ইয়েস বসতো। তারই ধারাবাহিকতা আমি আরো, যেমন আমি লিখতে পারি এভাবে যে ইউ লুক ফ্রেশ টুডে, and then আমরা লিখতে পারি boys play cricket daily. And last example, my friend go to Cox's Bazar. তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 3টা এক্সাম্পল আমি লিখেছি এখানে, যে ইউ ডু ফ্রেশ টুডে, যেখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি লুক, আর বয়েজ প্লে ক্রিকেট, এখানে দেখতে পাচ্ছি প্লে ভার্ব, আর মাই ফ্রেন্ডস গো টু কক্সেস বাজার, এখানে গোটা। তাহলে এই 3টা বাক্য দিয়ে আমরা এই রুলসটাকে বরফ করি, যেখানে এসবিএস ফাংশনটা আসবে কি আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে যে ইউ, এটা ডেফিনেটলি সেকেন্ড পারসন, যেটা আমরা অলরেডি জানলাম যে ইউ সেকেন্ড পারসন। এটা আমাদের যে রুল 1 সেটা ফলো করেনি, ঠিক আছে, তাহলে থার্ড পারসন না। এবং কিন্তু ইউ কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তার মানে আমাদের যে দুটো শর্ত, সিঙ্গুলার দ্বিতীয় শর্ত, সেটা ফিল আপ হয়েছে, কিন্তু ফার্স্ট শর্ত যেটা সেটা ফিল আপ হয়নি, যার কারণে ইউ এর সাথে যে ভার্বটা, সেই ভার্বটার সাথে অ্যাজ বাই ইয়েস হয়। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ফার্স্ট পারসন ঠিক আছে, সেকেন্ড সিঙ্গুলার ঠিক আছে, কিন্তু পারসনটা কি হয়ে গেছে, ঠিক হয়নি, যার কারণে আমি অ্যাজ বাই ইয়েস বসতে পারবো। দ্বিতীয় এক্সাম্পল দেখি, বয়েজ প্লে ক্রিকেট ডে, সেটা প্রত্যেক দিন ক্রিকেট খেলে। তাহলে এখানে যে বয়েজটা, এটা একটা থার্ড পারসন, কিন্তু এই বয়েজটা অবভিয়াসলি কি এই থার্ড পারসন শর্ত পূরণ করলো, এটা সিঙ্গুলার শর্ত পূরণ করতে পারেনি, কারণ এই বাক্যটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে কি প্লুরাল, যার কারণে এখানেও সেই ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস বসতে পারে। কিন্তু যদি আমি বয়েজের এই অ্যাজটা এখান থেকে তুলে দিতে হয়, তাহলে আমাকে অবশ্যই এই বাক্যের অ্যাজটা এখানে অবশ্যই প্রয়োগ করতে হবে। আমি অ্যাট এ টাইম দু জায়গায় কখনো অ্যাজ বাই ইয়েস বসতে পারে। যদি সাবজেক্টে অ্যাজ বসে, তাহলে ভার্বে অ্যাজ বসবে না, আর যদি ভার্বে অ্যাজ বসে, তাহলে সাবজেক্টে অ্যাজ বসবে না। এটা খুব সহজ। মাই ফ্রেন্ডস গো টু কক্সবাজার, আমার বন্ধুরা কক্সবাজার
যায় বা যাবে। তাহলে আমার ফ্রেন্ডস এখানে অবশ্যই প্লুরাল, কিন্তু থার্ড পারসন, তাহলে শর্ত পূরণ হয়, যার কারণে এখানে অ্যাজ মানে। কিন্তু যদি আমি লিখতাম মাই ফ্রেন্ড, তাহলে এই অ্যাজটা উঠে এখানে চলে আসতো, গোস হয়ে যেত। আমি কি বলতো অ্যাজ আই মিন এই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝলাম যে কখন কোন বাক্যে অ্যাজ প্রয়োগ হয় আর কোন বাক্যে অ্যাজ হয় না, আর এটার সাথে পার্সন যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা জানলাম ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা এটুকু ক্লিয়ার যে পার্সনের মূল যে বৈশিষ্ট্যগুলো ছিল বা এক্সাম্পলগুলো ছিল, এগুলো আমরা আসলে একটু মেমোরাইজ করবো, আর এইটাকে ভালোভাবে আমরা আয়ত্ত করার জন্য চেষ্টা করবো এই ভিডিওটাকে আরও বেশি বেশি করে দেখতে, এবং নিজেরা কী করবো নিজের বাসায় প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।